আচ্ছা, আমরা এখন চট্টগ্রাম বোর্ড চতুর্থ চ্যাপ্টারে চট্টগ্রাম বোর্ডে দেখি কী কী আসছে, এগুলো আলোচনা করে ট্রাই করি। তো আমরা যদি এখানে দেখি যে এই যে 6 নম্বর কোশ্চেনটা চট্টগ্রাম বোর্ডের চতুর্থ অধ্যায় থেকে আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি হোম পেজ আছে, সাব পেজ আছে, ফেজ 1 ফেজ 2 ভাগে মানে ভাগ করা আছে। তার মানে এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের হায়ারিকাল। আর হোম পেজ এখানে একটা আছে, দেখেন হোম পেজ মানে কি, আপনি HTML ওয়েবসাইটে প্রবেশ করলে যে পেজ দেখতে পান তাকে বলা হয় হোম পেজ। দেখেন তো হোম পেজ থেকে সবগুলো পেজে যাওয়া যায়, মানে সবগুলোর সাথে সবগুলো আপনি যাওয়া যায়, আসা যায়, সব কিছু করা যায়। এটা হচ্ছে আমাদের কি, নেটওয়ার্ক। সবগুলোতে একটা পেজ থেকে সবগুলোতে আপনি জাম্প করতে পারবেন ইজিলি, মানে স্টারের মতো আর কি, স্টার টপোলজির মতো আর কি। তো যাই, প্যাচ গোছ না রেখে জাস্ট দেখবেন একটা পেজ থেকে সবগুলো পেজে সহজে যাতায়াত করা যায়। এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক কাঠামো। আর এখানে একটা প্রশ্ন দেওয়া আছে আমাদের HTML এর টেবিলে। দেখি কি কি বলছে। আমরা প্রথম কোশ্চেনটা পড়ি, ক নাম্বার, ওয়েব পেজ কাকে বলে। তো ওয়েব পেজ হচ্ছে কি, ওয়েব পেজ হচ্ছে আমাদের কি বলা যায় যে, আচ্ছা আমি একটু ডিটেলসে বলি। ওয়েব পেজ হচ্ছে ইন্টারনেটে যে কোনো কিছু রাখার পেজকেই ওয়েব পেজ বলে। ছবি হইতে পারে, ভিডিও হইতে পারে, টেক্সট হইতে পারে, যে কোনো কিছু রাখার পেজকে বলা হবে ওয়েব পেজ। ইন্টারনেটে যে কোনো কিছু রাখার পেজকে বলা হয় ওয়েব পেজ। কিংবা আপনি আলাদাভাবে যদি বলেন এটা একটা ওয়েব পেজ, এটা একটা ওয়েব পেজ, এটা একটা ওয়েব পেজ। তো উদাহরণ, এক বা একাধিক ওয়েব পেজ মিলে গঠিত হয় ওয়েবসাইট। এই পুরোটার নাম এখন ওয়েবসাইট। ওয়েবসাইটের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ওয়েব পেজ, এভাবে বলতে পারেন। ওয়েব পেজে কীভাবে ছবি যুক্ত করতে হয়, যে IMG সোর্স এগুলো দিয়ে, উইথ হাইট এগুলো বলবেন, ব্যাখ্যা করবেন, এগুলো তো শিখাইছি আপনাদেরকে। এরপর কি বলা হচ্ছে দেখেন, উদ্দীপক উল্লেখিত চিত্র 3, মানে এটা এই চিত্রের মতো আপনি HTML কোড লিখবেন। তো আবারও বলি, যে কোনো টেবিল ফাইল আগে কী করবেন, দাগ দিয়ে নেবেন, কোন কোন জায়গায় ফিল আপ হয় না সেটা ফিল আপ করবেন, ফিল আপ করে নেবেন আগে সুন্দরভাবে, এরপরে করতে যাবেন। তো প্রথমে প্রথমে HTML বডি, টেবিল বর্ডার 1 এগুলো দিবেন, দেওয়ার পর টিএর দিয়ে শুরু করলেন। এটা করতে গিয়ে দেখলেন মান্থের উপরে দাগ গেছে, তাহলে কী হবে, এখানে ডান থেকে বামে গেলে রো স্প্যান কত 2। তো মান্থ লিখবেন, টিডিটা ক্লোজ করবেন, আবার টিডি নেবেন, বিলস লিখবেন, বিলস লিখতে গিয়ে দেখলেন কি এটার উপর দিয়ে দাগ গেছে, কয়টা দাগ, দুইটা। দুইটা কয়টা কলামকে যুক্ত করছে, তিনটাকে, তাহলে কি হবে টিডি কল স্পেন 3, তারপরে বিলস। এখানে অ্যালাইন সেন্টার দিতে পারেন বা মিডল দিতে পারেন, যেহেতু লেখাটা মাঝখানে আছে। টিডি কল স্পেন 3 অ্যালাইন সেন্টার, তারপরে বিলস, এরপরে টিডিটা ক্লোজ করলেন, টিআরটা ক্লোজ করলেন, আবার টিআর নেবেন। টিআর নিয়ে ইলেকট্রিসিটি, ওয়াটার, গ্যাস এগুলো হেডলাইন দিতে পারেন, টিএস দিতে পারেন, না হয় টিডি দিয়ে রাখতে পারেন, সমস্যা নেই। তো টিডি ইলেকট্রিসিটি, টিডি ক্লোজ, টিডি ওয়াটার, টিডি ক্লোজ, টিডি গ্যাস, টিডি ক্লোজ, টিআর ক্লোজ। এরপরে টিআর নেবেন আবার, জানুয়ারি দিয়ে, টিডি দিয়ে জানুয়ারি, টিডি ক্লোজ, টিডি দিয়ে এই মানটা লিখবেন, টিডি ক্লোজ করবেন, টিডি দিয়ে 600 লিখবেন, টিডি ক্লোজ করবেন, টিডি দিয়ে 850, টিডি ক্লোজ করবেন, টিআর ক্লোজ। আবার টিআর নেবেন, টিআর নিয়ে ফেব্রুয়ারি, টিআর নিয়ে টিডি, তারপর ফেব্রুয়ারি, টিডি ক্লোজ। এরপরে টিডি নেবেন, মানটা লিখবেন, টিডি ক্লোজ করবেন, আবার টিডি নেবেন 720 লিখবেন, টিডি ক্লোজ করবেন, টিডি নেবেন 700 লিখবেন, টিডি ক্লোজ করবেন, টিআর ক্লোজ করবেন। আর লাস্টে যেটা ইউটিলিটি বিল সামারি যেটা, তো এখানে দেখেন এটা লিখতে গিয়ে আপনি টিআর নিলেন, টিডি নিলেন, নেওয়ার ফলে দেখলেন যে লেখাটা আছে এটা টোটাল কয়টা কলমে বিভক্ত, 4টা কলমে বিভক্ত, দাগ দেখলে বুঝবেন। তাহলে কল স্পেন কত হবে 4, আর অ্যালাইন মিডল দিতে পারেন। তারপর লেখাটা যখন লিখতে গেলেন, ইউটিলিটি বিল লেখাটা দেখলেন বোল্ড, তাহলে বিলের আগে কি দিবেন, বি, তারপর বিল লিখে বি ক্লোজ করলেন, এরপর সামারি, তারপর টিডি ক্লোজ, টিআর ক্লোজ, তারপরে টেবিল, HTML বডি, HTML। আচ্ছা, এরপরটা কি বলছে, গ নাম্বার, ওয়েবসাইট তৈরিতে উদ্দীপকের উল্লেখিত চিত্র 1 ও চিত্র 2 এর মধ্যে কোন কাঠামো ব্যবহার করা উত্তম বা সঠিক। দেখেন এটা আসলে ডিপেন্ড করবে আপনার প্রয়োজন অনুযায়ী। তো ওয়েবসাইট তৈরিতে হচ্ছে চিত্র 1 আর 2 এর মধ্যে কোনটি উত্তম বলতেছে এখানে, এটা খেয়াল করেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনার যদি ধরেন সময়ের, বা আপনি দ্রুত গতিতে সব জায়গা থেকে সব জায়গায় যাইতে চাচ্ছেন, কোনো প্রকার ঝামেলা আছে, আমি কিন্তু এগুলো ইয়েতে বলছি যে ক খ থিওরির পার্ট ভিডিওতে কিন্তু আছে, কোনটা সবচেয়ে বেটার কিসের জন্য। তো তখন আপনার নেটওয়ার্কটা ভালো হয়। আর যখন আপনার মনে হয় যে না, আপনার হচ্ছে ইউজারকারীরা, ভিজিটাররা সহজে বুঝে কোন তথ্য কোন জায়গায় আছে, বড় কোম্পানি যেমন আপনার হচ্ছে টেক কোম্পানিগুলা, তারপর হচ্ছে আপনার কি বলা যায়, কমার্শিয়াল, ই-কমার্স, এগুলোর জন্য আপনার হায়ারিকালটা ভালো। এটা ডিপেন্ড করবে আর কি, আপনি কোনটাকে আগে রাখতে চাচ্ছেন আর কি। আচ্ছা, এরপরে আমাদের চট্টগ্রাম বোর্ডে তাহলে কি একটাই আসছে চট্টগ্রাম বোর্ডে আমাদের HTML থেকে।
HTML থেকে চট্টগ্রাম বোর্ডে একটাই আসছে, আমি যতটুকু দেখতে পাচ্ছি এখানে একটাই আসছে চট্টগ্রাম বোর্ড, বেশি আসে নাই। আচ্ছা তাহলে আমরা দেখি অন্য আরেকটা বোর্ড, রাজশাহী বোর্ডটা দেখি। আচ্ছা রাজশাহী বোর্ডে আমাদের এখানে চতুর্থ থেকে কি আসছে, এই যে একটা আসছে খুবই ইম্পর্টেন্ট। এটা একটু প্যাচ বড় বড় আছে, আমি মেন মেন জিনিসগুলো দেখে দেওয়ার ট্রাই করি। আচ্ছা প্রথমটা কি বলছে আপনার HTML উপাদান কি, ওই যে এলিমেন্ট আর কি, শুরুর ট্যাগ শেষের ট্যাগের কন্টেন্ট যা আছে সব কিছু মিলে HTML এর উপাদান বা এলিমেন্ট। ওয়েবসাইটের দুটি অংশ থাকে, তো ওয়েবসাইটের দুটি অংশ কি, একটা হচ্ছে হোম পেজ যেটা প্রবেশ করার পর আপনি দেখতে পান, আর উপধারার পেজগুলো যেটা হোম পেজের সাথে যুক্ত থাকে। এরপর হচ্ছে উদ্দীপকের ন্যায় আউটপুট পেতে প্রয়োজনীয় HTML, যে এটা পেতে প্রয়োজনীয় HTML, তো এটা করার জন্য দেখেন শর্ত দিয়ে দিচ্ছে আপনাদেরকে নিচে এখানে। পিপিলিকা হচ্ছে লিস্ট আকারে থাকবে অবশ্যই, এবং হাইপার লিঙ্কও থাকবে, পিপিলিকা দুইটাই থাকবে। তো এই জন্য প্যাচ লাগবে আর কি আপনাদের। প্যাচ লাগার কিছু নয়, আমি সব কিছু আপনাদের দেখাইছি কীভাবে লিঙ্ক করতে হয়, কীভাবে লিস্ট করতে হয়, তো আমি এই অংশটুকু দেখাই দিই আপনাদেরকে, যেখানে আপনারা প্যাচ লাগান। দেখেন প্রথমে ঘরটা তো ফিল আপ করে নিলেন, পূর্ণাঙ্গ করে নিলেন, তো আমি প্রথম টিআর দিয়ে কাজটা করি, শুধু টিআর নিলাম। এরপরে এটা করতে গিয়ে কি করতে হবে, টিডি নিলাম, একটু বড় হবে লেখা, বুঝার ট্রাই করে। তো পিপিলিকা লেখাটা যখন নিতে গেলাম দেখলাম যে পিপিলিকাটা লেফট সাইডে আছে এবং তার উপর দিয়ে একটা দাগ গেছে। তো দাগটা দেওয়ার পর আমরা দুইটা কলাম যুক্ত করছি, তাহলে এখানে কি হবে, কল স্পান, বুঝে নিয়ে লেখা একটু, কল স্পান কত হবে, কল স্পান হবে 2, আর অ্যালাইন কোন জায়গায় হবে, ALIGN লেখা বুঝিয়ে একটু, আমি মুখে বলতেছি। অ্যালাইন হচ্ছে এখানে আমাদের কি হবে, লেফট। আচ্ছা অ্যালাইন লেফট, LEFT লেফট, অ্যালাইন লেফট এটা গেল। এবার বলছে এটা লিস্ট আকারে থাকবে তাই না, তাহলে লিস্টে যুক্ত করতে হলে কোন ধরনের লিস্ট, এটা এই যে এক আছে, তার মানে ওয়ার্ডার লিস্ট গণা যায়, OL ওয়ার্ডার লিস্ট। টাইপ কত, 1, TYP টাইপ হচ্ছে 1। আচ্ছা এটাও গেল। এবার লিস্ট আইটেমটাকে পিপিলিকা, তাহলে আমরা হচ্ছে এলআই দিয়ে লিস্ট আইটেমটা যুক্ত করি। করতে গিয়ে এবার বলছে সেটা হাইপার লিঙ্ক হয়ে থাকবে, তাহলে হাইপার লিঙ্কের জন্য কোন ট্যাগ, এ ট্যাগ। তারপর হচ্ছে HREF হাইপার লিঙ্ক করার জন্য অ্যাট্রিবিউট হিসেবে HREF দিতে হয়। এরপরে যেহেতু এটা একটা ওয়েবসাইটে নিতে হবে, তো ওয়েবসাইটে আমরা জানি না ওয়েবসাইট কি, আপনি গুগল দিতে পারেন, অথবা পিপিলিকা যেহেতু বলছে পিপিলিকা.com লিখে দিতে পারেন এখানে, পিপিলিকা.com এখানে লিখলেন পিপিলিকা.com, এটা ক্লোজ করলেন। এরপরে কোন লেখাটা লিঙ্ক থাকবে পিপিলিকা, তাহলে এখানে লিখবেন পিপিলিকা, এরপরে এ ট্যাগটা ক্লোজ করবেন। তারপরে আর কি কি ক্লোজ হবে, এখানে ওয়ার্ডার লিস্টটা ক্লোজ হবে, এরপরে টিডিটা ক্লোজ হবে। এরপরে এই ছবির জন্য আবার কি নিতে হবে, আবার টিডি নিতে হবে। তারপরে ছবি যুক্ত করতে কি, ইমেজ IMG SRC এগুলো যুক্ত করবেন। করার পর ছবির নাম কি, map.jpg এটা লিখবেন, এটা ক্লোজ করবেন। তারপর প্রথমটা কি, প্রথমটা হচ্ছে উইথ হচ্ছে কত, 100। তারপরে পরেরটাকে হাইট, এগুলো করা শিখেছি আপনাদেরকে। এরপরে দেখবেন উইথ হাইট লিখে, তারপরে গিয়ে টিডিটা ক্লোজ করলেন, এরপরে গিয়ে টিয়ারটা ক্লোজ করলেন। পর ওয়েলকাম লিখতে গিয়ে দেখলেন এটা হচ্ছে কি, টিয়ার দিয়ে শুরু করবেন, টিডি কল স্প্যান কত হবে 3, কারণ 3টা করে বিভক্ত সে। তারপর হচ্ছে ওয়েলকাম, এরপর টিডিটা ক্লোজ করলেন। ও আচ্ছা এখানে একটা অ্যালাইন মিডল বা সেন্টার দিয়ে দিন, যেহেতু লেখাটা কিসে আছে, মাঝখানে আছে। এবার এটা দেখেন, এই যে এটা একটু ইম্পর্টেন্ট, এর উপরে বি আছে, A টু দি পাওয়ার B, B টু দি পাওয়ার C, তো এটা তুলবেন কেমন আমি দেখাই লাস্ট একটা। টিডি দিয়ে কাজটা শুরু করলেন, করার পর লেখাটা নর্মাল আছে, দেখেন এ প্রথমে নর্মাল নিলাম, এখন এর উপরে বি আছে, তাহলে কি দিবেন, সুপ দিলেন, সুপ দিয়ে বি নিলেন। এখন বির উপরে আবার সি তাই না, তাহলে এই সুপটা ক্লোজ করা যাবে না, আবার নিতে হবে সুপ। এই সুপ নিয়ে এবার কাকে দিবেন, এ কে নেবেন। এবার হচ্ছে কি করবেন, একটা একটা করে ক্লোজ করবেন। এই সুপটা ক্লোজ করবেন আগে, এই সুপটা পরে ক্লোজ করবেন, তাহলে অটোমেটিক এর উপরে বি, বির উপরে সি যাবে। আর বাকিগুলো তো ফাঁকা, টিডি নেবেন, ফাঁকা রাখবেন, বা বিআর রাখবেন, টিডি শেষ করবেন, টিডি নেবেন, বিআর দিবেন, টিডি শেষ করবেন। তারপরে গিয়ে লাস্টেরটা টিআর শেষ করবেন। এরপরে টেবিল, তারপরে বডি, এরপরে আমাদের HTML-টা ক্লোজ হবে। দেখি আর কি কোশ্চেন আসছে আমাদের এই বোর্ড, রাজশাহী বোর্ডে HTML থেকে। না HTML থেকে এখানে আর আসে না, শুধু একটাই আসছে। আচ্ছা দেখি আমাদের পরের বোর্ড, ময়মনসিংহ বোর্ডে কী আসছে।
ময়মনসিং বোর্ডে হচ্ছে এখান থেকে হ্যাঁ, এই যে একটা আসছে, আমরা এখানে দেখতে পাচ্ছি দৃশ্যকল্প 1 6 নম্বর কোশ্চেনটা। কম্পিউটার রিকোয়েস্ট করতেছে সার্ভারকে, তারপর সার্ভার সেটা আবার পাঠাচ্ছে রেসপন্স করে কম্পিউটারের কাছে, মানে ইউজার আর সার্ভারের সম্পর্ক। তো এটা কি বলছে, হাইপার মিডিয়া কি? হাইপার মিডিয়া হচ্ছে আপনার ওই যে কালকে পড়াইছিলাম যেটা আর কি, আপনার হচ্ছে কোনো লেখা, অডিও, ভিডিও এগুলো হচ্ছে লিঙ্ক করাকে বলা হয় হাইপার মিডিয়া। খ নাম্বার কি বলছে, শুধু এইচটিএমএল ব্যবহার করে ওয়েবসাইটকে আকর্ষণীয় বা উপস্থাপন করা যায় না। কেন? কারণ এইচটিএমএল দিয়ে আপনি শুধু স্ট্যাটিক ওয়েবসাইট করতে পারবেন, ডাইনামিক করতে পারবেন না। স্ট্যাটিক ওয়েবসাইট কখনো আকর্ষণীয় হয় না। তো ডাইনামিক করতে হলে আপনার কী লাগে, পিএইচপি, পাইথন, এএসপি এই জাতীয় ল্যাঙ্গুয়েজগুলো লাগে। যেহেতু আমরা এইচটিএমএল দিয়ে করতে পারি না, তাই সেটা আকর্ষণীয় হয় না। গ নাম্বার কি বলছে, দৃশ্যকল্প 2 দৃশ্যকল্প 1 ক্লায়েন্টের প্রদর্শনের যে প্রক্রিয়া, মানে একটা ওয়েবসাইট আপনি কীভাবে ডিজাইন করবেন আর কীভাবে পাবলিশ করবেন সেইটা আর কি ব্যাখ্যা করবেন এখানে। তারপর ঘ নাম্বার কি বলছে, দৃশ্যকল্প 2 প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লেখা এবং ব্যবহৃত ট্যাগসমূহ ব্যবহার লেখা। খেয়াল করেন এখানে কিন্তু দৃশ্যকল্প 2 কী করছে, ওয়েবসাইটে প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লেখা এবং ব্যবহৃত ট্যাগসমূহ ব্যাখ্যা করো। খেয়াল করেন এখানে তাহলে কী করতে হবে আমাদেরকে, নিম্নের ওয়েব পেজ, এটা হচ্ছে ওয়েব পেজ, এটাকে এই জায়গায় দেখাইতে হবে আমাদেরকে। আচ্ছা, এটা দেখাইতে হলে আমরা কীভাবে এইচটিএমএল কোড লিখবো, এটার কিন্তু কি আছে, ক্যাপশন আছে, দেখেন ক্যাপশন, তারপর ক্যাপশন কিন্তু মিডল আছে, তাহলে ক্যাপশন অ্যালাইন মিডল দিতে পারেন বা অ্যালাইন সেন্টার দিতে পারেন। আর এখানে এই লেখাটা হচ্ছে রো স্পেন হবে কয়টা, 3টা রো স্পেন হবে, আর বাকিগুলো টি দিয়ে শুরু, টি দিয়ে শেষ, এরকম আর কি, আর ঝামেলা হবে না। আর আসছে এখান থেকে দেখি, না আর আসে নাই, একটাই আসছে। ময়মনসিংহ বোর্ড থেকে একবারই আসছে, একটাই আসছে। আর দিনাজপুর বোর্ড থেকে এখানে, দিনাজপুর বোর্ড থেকে এই যে একটা আসছে। এগুলো এত ঝামেলার কিছু নেই, এগুলো পারার কথা। এখানে রো স্পেন, কল স্পেন কিছুই নেই। সার্চ ইঞ্জিন কি, যেখানে ইন্টারনেট থেকে তথ্য খুঁজে বের করার জন্য যে টুল ব্যবহার করা হয় তাকে বলা হয় সার্চ ইঞ্জিন। আচ্ছা, খ নাম্বার 8 এটা ব্যাখ্যা করতে বলছে। তো এইচটিটিপি কি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা হচ্ছে কেন ব্যবহার করা হয়, এটা সার্ভার এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি এখন এই খ নম্বর যেটা বলছি এটা এমসিকিউতে আসতে পারে। তো এইচটিটিপির পূর্ণরূপ কি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, যেটা সার্ভার আর ক্লায়েন্টের মধ্যে সম্পর্ক করে। ডাব্লিউডাব্লিউডাব্লিউ কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেটা ইন্টারনেটে যে কোনো তথ্যকে যুক্ত করে যে কোনো জায়গায় সার্চ করে যাতে পাওয়া যায়। তারপরের অংশটুকু হচ্ছে কি, xyz.com, এটা ওয়েবসাইটের ডোমেন নেম বা নাম। আর বিডি হচ্ছে কি একটা কান্ট্রির টপ ডোমেন, শেষ। এটা ব্যাখ্যা এভাবে করবে। চিত্র 1 ওয়েব পেজ প্রদর্শনের জন্য এইচটিএমএল, এটা তো পারবেন আশা করি এইচটিএমএলটা। আচ্ছা, তারপর হচ্ছে চিত্র 1 2 মতো করে উপস্থাপন করা যায়, বিশ্লেষণ করা। কী বলছে, চিত্র 1 যেটা আছে দেখেন, এখানে প্রথম হচ্ছে ঘরে দেওয়া আছে কি 1 2 3, কিন্তু আমরা চাইলে এখানে কী করতে পারি, ওই যে সাবজেক্ট লিস্টটা সিরিয়াল করতে পারি 1 2 3 করে। তো এটা আপনি কী করবেন, এটা ওয়ার্ডার লিস্ট না আনওয়ার্ডার লিস্ট সেটা লিখবেন। পি দিয়ে শুরু করবেন, সাবজেক্ট লিস্ট, পি শেষ করবেন, আনওয়ার্ডার লিস্ট, ডিসকাসে সেটা দিবেন টাইপ, এরপরে লিস্টে বাংলা ইংলিশ আইসিটি ভাবে উপস্থাপন করবেন আর কি, আপনি ব্যাখ্যা করবেন। ঠিক আছে, এটা কিন্তু এইচটিএমএল কোড করতে বলা না, এটা কিন্তু আমাদের বলছে কি করতে, আমাদের হচ্ছে এটা করতে বলছে, যে এইচটিএমএল কোড করতে বলছে, কি করতে আমাদের হচ্ছে এইচটিএমএল কোড করে ব্যাখ্যা করতে পারেন, অথবা আপনি চাইলে ব্যাখ্যা করতে পারেন যে এখানে যেভাবে আছে, যে চিত্র 1 যেটা আছে সেটা টেবিল এই কোড ট্যাগগুলো দিয়ে উপস্থাপন করা যায়, চিত্র 2 কমপ্লিট করার জন্য এই ট্যাগগুলো ব্যবহার করা যায়। চাইলে আপনি কোডটা করে পরে ট্যাগ ব্যাখ্যা করতে পারেন। আর এখানে আরেকটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আইপি অ্যাড্রেস কি, প্রত্যেকটা ডিভাইসের নাম্বার ভিত্তিক নামকে বলা আইপি অ্যাড্রেস। বর্তমানে বেশিরভাগ ওয়েবসাইট ডাইনামিক ওয়েবসাইট, কেন? কারণ এটা আকর্ষণীয়। হ্যাঁ, তারপর এটা হচ্ছে কমেন্ট, ইউজাররা কমেন্ট করতে পারে, তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। আচ্ছা, এরপর কি বলছে, চিত্র 2 ডাটা ট্রান্সমিশন মোডটি উদাহরণসহ ব্যাখ্যা করা আছে। এটা 2 নম্বর প্রতিষ্ঠান ইয়েতে চলে গেছে, শিক্ষা প্রতিষ্ঠান ডাটা না, এটা আমাদের এটাতে নাই। আচ্ছা, তাহলে আমরা আপাতত এই একটা বোর্ড দেখে ইনশাল্লাহ হয়ে যাবে।